অনেক। কারেন্ট আছে, সমস্যা নেই, চার্জে ফুল আছে। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা, এই যে মোসাদ্দেক ভাই, সাকিব ভাই, সাইফুল ভাই, রাজন ভাই চলে যান। সবাই লাগবে না তারা। রুহুল আমিন ভাই আছেন? আপনার ক্লাস শেষ আর কি, আপনারা যান এখন। আরে 6টা পর্যন্ত, এই যে নারায়ণগঞ্জের বিকেলের ব্যাচ। হ্যাঁ, একই লিঙ্কে। এই যে চলে আসছো সবাই। আরে ভাই, সমস্যা তো এই জায়গায়, একই লিঙ্কে 4টা ক্লাস হয়। সকালে ঢুকলে সকালে ক্লাস করতে পারতাম। আচ্ছা, ঠিক আছে ভাই। কই জাহিদ ভাই কোথায় আজকে? মোনা ঘুমাচ্ছে মোনা? ঘুম আসে না, ঠিক 5 মিনিট আগে 4টা বাজে কারেন্ট চলে গেছে, এখন বিরক্ত লাগছে। ভূতের মতো হাসি দিবি, হা হা হা। মোনা আজকে এটা বানাইতে হবে, বুঝছেন? এটা কি কেটলি? চা খাওয়াবো। সাথে কি চকলেট নাকি? ডেইরি মিল্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কাপ ছাড়া খাবো কি করে? এটা কি বানাইছেন ভাইয়া? কেটলি কমলা দিয়া। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই আছে না? হ্যাঁ, আপনার বাসায় ওয়াইফাই আছে? হ্যাঁ। মানে ওয়াইফাই। টাকা লাগবে ভাই, মেজি ভাই কিছু দেবেন না, টাকা লাগবে।
এই ফাহিম ভাই আপনাকে টাকার ভিতরে ঢুকাই দিচ্ছে ভাই। এই কি? এত টাকা মুনা দিচ্ছে। আমাকে বিকাশ করেন তাইলেই টাকা ভিডিও ছাড়া পেজ। দিছে কে কইছে? টাকা ছাড়া দিছে কে কইছে? এটা তো গোপনে দিয়ে কইছে। আপনি কেমনে আচ্ছা টাকা ছাড়া এই দিছে? যে মেহেদী ভাই, আপনারে কিন্তু হুম। ওই দিনকে পচাইছিল, ঠিক আছে? ওই যে কি জানি বইলাম মুনা, আপনি কি এটা হ্যাঁ। আজকে কি দেবেন তার ভিডিও? জীবনেও না, না, না। না। সম্ভবই না এটা। একটু মনে রাখ। মুনা মনে আছে আমাকে গান শুনেন নাই? তাইলে একটু হেল্প করতাম আমরা ভিডিও টিডিও দিয়ে। তাহলে একটু বিবেচনা করতাম। হ্যাঁ সেটাই, প্রতিশোধের আগুন আমরা নেব এখন। প্রতিশোধের আগুন জ্বলতেছে কি না? বাবা? এখনো সময় আছে, সমস্যা নেই। এখনো আজকের সময় বিশ আছে না হাতে। দিলে দিয়ে দেব। তবে সুযোগ আছে হাতে। এখনো বিল পাস করিনি আর কি। আমি তো বলি নাই আমি শোনাবো না। 200 ঘন্টা time রাখছি, যদি কিছু পাই সাইন করে দিব। তাই চেক দিয়া বসেন না। হুম। আজকে যে গরম পড়ছে। টুং টুং। আমার সাউন্ডটা শুনতে খুব ভালো লাগে। আপনারা সবাই গিয়ে আবার আসেন। টুং টুং করে ওঠে সুন্দর। তাহলে তবে আজকে 2 ঘন্টা যাবত এটাই করছে। ঢুকবো আর বাইরুম। ও এই যে চুপচাপ মানুষ একজন আইসে বসে, দেখছেন? একদম চুপচাপ। কালকের সে জাতি কি আসবে আজকে আবার? আমারে কালকে অনেক কিছু বলছে সে। ফাহিম ভাইয়ের সাথে ছুরি কাছি নিয়ে লাগতে আসবে। হ্যাঁ, আজকে রিভেঞ্জ নিতে লাখ হইব। লাখ লাইগা টাইগা পরে আমারে বলে যে হ্যাঁ, আপনার দোষ। কিছু বলতাম না হলে আল্লাহ, কালকে ওই কালকে আপনাদের ওই কি লাস্ট করছে, লাস্টের পরে ম্যাচে আমাদের যদি খেলতে দেখতো তাইলে তো খবর আছিল। দেখছিল? না, দেখতে পারে না মনে হয়, আমি তো রিমুভ করে দিছিলাম। আরে জাহিদ ভাই কই? আরে জাহিদ ভাই, ভাই বোন আজকে কি না দেখলাম মেসেজে কি জানি বললো। ব্রাহ্মণবাড়িয়ার এক স্টুডেন্ট ফেসবুক থেকে ইনকাম করছে। ফেসবুক থেকে কিভাবে, মানে আর কি ফেসবুকে প্রোফাইল পিকচার করে দিছে নাকি? না না, সে প্রতিদিন কাজ টাজ করে ফেসবুকে আপলোড করে, তো ওইখান থেকে তাকে নক করছে নাকি একজনে। দাঁড়ান দেখাই, দেখি তারে মেসেজ করি যে আপনার এটা দেন। তার মাইডে দেখাই, তার মাইডে রঞ্জন দাস। মাইডে গেল কোথায়? মাইডে এখান থেকে দেখা যায় না, ওটা তো প্রোফাইলে গিয়ে দেখতে হবে না? সে একটু মানে অ্যাডভান্স আর কি, আমরা তো এগুলো দেখাই না, সে ইউটিউব থেকে দেখে দেখে আর কি কাজ করতো। মানে আগ্রহ আছে খুব শেখার জন্য। আরে এত মানুষ ফ্রেন্ড লিস্টে চলে আসলো কেমনে? ওই ওই যে বিদেশি এডিটে এই যে দেখেন। এটা কি করছে, রাজধানী ব্ল্যাক টি না? রাজধানী ব্ল্যাক টি, এটা একটা প্যাকেজ ডিজাইন আর কি, প্যাকিং ডিজাইন আর কি, এটা কি বলে।
প্যাকিং ডিজাইন কি শিখাইবেন ইলাস্ট্রেটরে না? হ, দেখি আপনাদের সবখানেই শিখাবো যেটা পারি। লোকাল ক্লায়েন্ট, কিন্তু আমার তো ওদের লিঙ্কটা লাগবে, এটা তো অফিসে দেখাইতে হবে। এটা জিজ্ঞেস করতে হবে। ওরে মেসেজ করছি, ওরে ও বলছে ফেসবুকে আর কি, তো ওইটাই আর কি, ওই মাধ্যম দেখাইতে হবে ফেসবুকের। তো আপনারা দেখি আবার ওয়েবসাইটে আপলোড দেন। হুম 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 আপনার ওয়েবসাইটে আপলোড দেন, এলএডিপির ওয়েবসাইটে দেখছি কে কত টাকা ইনকাম করছে সব দেওয়া। কোন সাইট? আমি তো দেখিই নাই সাইট, কোথায়? ওয়েবসাইটটা, এলইডিপির ওয়েবসাইট? হ্যাঁ, যেখান থেকে রেজিস্ট্রেশন করতে সবাই। আমি দেখি রে, তুই ওয়েবসাইট এখন পর্যন্ত ঢুকিই না এলইডিপির ওয়েবসাইটে। এলইডিপি ডট, হ্যাঁ এই যে এটা। আমার নামটা মাসিনে দেখি। আপনি কি এইখান থেকে ইয়ে করছিলেন, কোর্স করছিলেন? না, আপনি তো টিচার, আপনার তো ইনকাম তো এটা শো করবো না। নোটিস এইখানে কি এইখানে কি পোস্ট করছে কে কত ইনকাম করছে সেটা? হ্যাঁ, মতামত এই জায়গায় তো না। আচ্ছা একটু উপরে জানতো, আমি অনেকদিন আগে ইয়ে করছি তো আমার খেয়াল নাই। গ্রাফিক ডিজাইন নিবন্ধন, এই যে গ্রাফিক ডিজাইন, এটা এদের নিবন্ধন নিবন্ধন তো এটা শুধু নিবন্ধন নিচে আসে পিডিএফ দেওয়া ছিল। এই যে Back করুন তো, রিভিউ ক্লাস, সুবিধা অনুযায়ী শিফট, স্পেশাল ট্রেনিং ল্যাব, মার্কেট প্লেস একটু back- রিভিউ, প্রতিটি শিক্ষার্থী দক্ষ এবং সফল। এটা ঢুকবে না, এটা তো আপনার ই করা আর কি। ওটার মধ্যে সুন্দর করে দেওয়া কে কত টাকা ইনকাম করছে, কি হ্যান ত্যান, এমপ্লয়ি করে জব করে না করে সব দেয়া দিছিল। ও, এই তিনজনকে এখানে দিয়ে দিছে আর কি। বাংলাদেশ সরকার কর্তৃক 6 মাস ট্রেনিং প্রোগ্রাম করে আমি সফল। 6 মাস ছিল আগে, ওরে বাবা। প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্প গ্রহণের ফলে প্রায় 40,000 স্বাবলম্বীর মাঝে আমিও একজন। আমি অদূর ভবিষ্যতে আউটসোর্সিং এর ব্যাপক সম্ভাবনা দেখি, তাই এই প্রকল্পে একটি পথ প্রদর্শক হতে পারে। পলক না? হ্যাঁ, ও মতামতই, তার মানে এখানে নাই, অন্য কোথাও মনে হয়। হোমস, আচ্ছা এখানে তো রেজিস্ট্রেশন আর কি, আমি রেজিস্ট্রেশন করবো নি আবার? একটা কোর্স আপনার একটা রেজিস্ট্রেশন করে রাখবো নি কোর্স করার জন্য? এইটা দেখি এলইডিপি ফ্রিল্যান্সার, এখানে পোস্ট করতে পারে। আর মডিউল, কোর্স মডিউলে অ্যাড্রেসটা মধ্যে এটা ছিল ভাই, কোনটা? ওই যে আপনার রেজিস্ট্রেশনের লিংক যেটা, ওটার ভিতরে একটা কিউ যেটা ওটার মধ্যে ছিল। এই যে দেখছেন ফাইবে না? হ্যাঁ দেখছিলাম, ছিল। এই যে এখানের মধ্যে কোনটা? এই যে উপরে ডান পাশে নাম্বারটা একটু কি এর মধ্যে তো ছিল মনে হয়। এই সাকসেস স্টোরির মধ্যেই দেখি। হ্যাঁ হ্যাঁ, সাকসেস স্টোরিতে ছিল। হ্যাঁ এই জায়গায় এবার আইবো দেখ। এই এত 2017 সালের কাহিনী। পুরান গুলি আছে ভাই, নিউ আপডেট দেয় নাই। সব 17 সরকারি জিনিস তো ভাই, এগুলি মনে করেন ওরা কাজ জমায় রেখে দেয়, আরো 50 বছর পরে দিব। বাহ, যাই দিয়ে আবার আসেন ঘুরে ঘুরে, একটু শব্দ শুনি। আচ্ছা, ইনঅ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ। আচ্ছা এদের প্রোফাইলে একটু ঢুকে দেখি এরা কত কাজ করছে। অ্যাক্টিভ না, অন $35। ঢোকা যাবে না এখানে? না এটা তো আর্ন দেখাইছে, এটা কি দিয়ে আর্ন, কেমনে আর্ন করছে ওগুলো তো আর না ডিটেইলস না না, জানা এক নম্বরে তো লিংক দেখলাম, লিংক এখানে তো লিংক দেখলাম।
ফাইবার ফাইবার freelancer.com এই দুটাই এর থেকে ওয়েবসাইট থেকে ইনকাম করছে। আচ্ছা দেখেন এই যে ম্যানিপুলেশনের কাজ, দেখেন ম্যানিপুলেশনের কাজও ভালো চাহিদা আছে ফাইবারে। এই ম্যানিপুলেশনের কাজ কারা নেয় আর কি এগুলা মূলত? সবাই নেয়, যার লাগে সেই নেয়, বুঝেন না? আপনার এটা মানে একটা মজার একটা জিনিস না, 4-5টা ইমেজ থেকে আপনি একটা ইমেজ তৈরি করেন, বুঝছেন? তো এটা মজার জিনিস না। টুং টুং। এই অ্যাডভার্টাইজিং আচ্ছা, আজকে কাজে কোনো লাগে। ঝগড়া টগড়া নাই, সে আসছে কিন্তু কোনো কথাবার্তা বলবেন না। ফাহিম ভাই এই আচ্ছা, ম্যানিপুলেশন দেখেন এইখানে এই কাজটা কিন্তু আমরা ওইদিন করতে চাইছিলাম, আপনার এই যে কি বলে বাইক বাইক দিয়ে যেটা আর কি করতে চাইছিলাম সেটা। এইখানেও আপনার দেখা যায় সে কয়টা ইমেজ ব্যবহার করছে, বেশি ইমেজ না। কে মেসেজ করলো আবার? ওরে বাপ রে বাপ, কাম তো সারছে। কি হইছে ভাই? লিমা, ও এতক্ষণ তারা জিজ্ঞেস করতেছিলাম, মানে ক্লাসে এসে ছিল আর কি, জয়েন্টে ছিল, তা বলতেছিলাম কিন্তু কথা বলে নাকি। এখন মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, আসসালামু আলাইকুম, আই হ্যাভ এ নিউ এক্সিকিউটিভ অপারেশন টু ইউর ব্যাচ ফ্রম এলইডিপি রেডিসন ডিজিটাল টেকনোলজি এলইডিপি, আই উইল মনিটর ইউর ক্লাস, হ্যাভ এ গুড ডে। আজকে দুইটা ক্লাস ফুল ছিল কিন্তু কোনো কথা বলে নাই। এখন তাকে কি বলতে পারি আমি? কিছু বলার দরকার নাই, নীরবতাই ভালো। নাম্বারটা সেভ করে রাখি, লিমা, এলইডিপি সার্চ। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকে যে পিক দিলেন না, আমার পিকটা দিয়ে যে কাজ করছেন আজকে, এটা কে করছে কাজটা? আমি করলাম রাত্রে বসে বসে। হইছে ভাই, এটা আমি এই যে মানে এইসব জিনিস একদম পছন্দ না, বুঝছেন? এই যে মানে সে একজন পরিচালক, ঠিক আছে, সে আমাকে কন্ট্রোল করবে, সে এসে পরিচয় তো দেবে যে আমি আপনার কোর্স পরিচালক। মানে এমন পরিচয় দিতেছে সারাদিন হ্যাঁ, সারাদিন দেয় নাকি? সে কলে, তাকে আমি 2-3 বার ডাকছি, সে কিছু বলে না, সে এখন হোয়াটসঅ্যাপে মেসেজ করছে আর কি। তার ভাই পাগল ছাগল হোয়াটসঅ্যাপে এখন তার সাথে লাইন মারবো, সেই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, বুঝছেন? কি মেয়ে নাকি ছেলে? হ্যাঁ, মেয়ে। এই লার্নিং আর্নিং এ মেয়েই তো দেখি বেশি, আবার নাই তো, সে থাকলে তো আবার বিপদ। নাই। আচ্ছা যাই হোক, আমরা যেটা ছিলাম একটু আগে। কিন্তু ভাই যে কয়টা আমার ফটো সব মেয়েই ছিল এলইডিপি থেকে। কি কি জাহিদ ভাই? এলইডিপি থেকে যারা আমার ফোন দিছে যে হ্যাঁ, কাজ করবেন নাকি শিখবেন, হুম। ওগুলি সব মেয়েই ছিল। হ্যাঁ, আমি তো চিনি এখন এই যে 3 নম্বর জনকে চিনলাম, একজন আছে সাদিয়া, একজন হচ্ছে নীলা, আর একজন হচ্ছে এই যে এই হচ্ছে লিমা। নামেও মিল আছে, বুঝছেন? নীলা, সাদিয়া, লিমা, আর জনে কি বাদ। এই যে দেখেন ইমেজ গুলা, আপনার একটু অস্থির ইমেজ নিতে হবে। আপনাদের ইমেজ সংগ্রহশালা এখন থেকে ইমেজ গুলা সংগ্রহ করে রাখবেন। দেখেন করছেটা কিসে, বুঝতে পারছেন? সুন্দর সুন্দর ইমেজ গুলো রেখে দেবেন, তারপর ওইগুলো থেকে কাজ করবেন। ম্যানিপুলেশনের ভালো চাহিদা এটা কি এখন। ম্যানিপুলেশন? অবশ্যই ম্যানিপুলেশনের কাজ। কোন দিকটা এটা? এই ছাতা ওটা নাকি? পুরোটাই, পুরো ইমেজটাই এখানে আলাদা আলাদা ছিল। এইগুলা কি নদীতে থাকে? এগুলো তো বসাই দিছে সে। ধরেন নদীটা ছিল
ধরেন এই ভিউটা ছিল, আমি বলি ধরেন এই ভিউটা ছিল 1 2 3, এই তিনটা জিনিস ছিল, বাকিগুলো তো আর ছিল না, এখানে থাকার কথাও না, বাকিগুলো সবগুলো সে বসানো হয়েছে। এখান থেকে বেলুনের সাথে মানে এমন ভাবে সে কনসেপ্টটা করছে, দেখছেন মানে কনসেপ্টটা দারুণ কনসেপ্ট। বেলুনে ছাতাটা উড়াচ্ছে, সে এখান থেকে আবার রশি দিয়ে উপরে উঠতেছে, তার হাতে ব্যাগটা খুলে গেছে, এখন সেগুলো উঠতেছে, আর সে উপরে বসে প্লেন ছাড়তেছে, মানে এগুলো সব প্লেন বানানো ছিল। এই দেখেন একটা দুইটা তিনটা, আর এইগুলা কাগজ উঠতেছে, আর এই যে নৌকাগুলা, বাংলাদেশে যে কেউ ছবি তুলছে এরকম। হ্যাঁ সেরকমই এই কনসেপ্ট গুলো এরকমই হতে হবে আর কি। তারপরেরটা দেখি, পরেরটা কি করছে সে, এই একটা ইমেজ, এখানে একটা বাড়ি, আর যে মেঘগুলা, তারপরে যে পাখি, এইটা, আর এই ইমেজের সাথে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসছে সে, ঠিক আছে। এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা একসাথে, প্লাস এই এই তিনটা আলাদা, আবার এমন হতে পারে এই ব্যাকগ্রাউন্ডটা আলাদা, ইমেজটাও আলাদা, সেখানে সে বসাই দিছে, তারপর এখান থেকে তার শ্যাডো দিয়ে দিছে সামনের দিকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। সেই যে কাজ করছে এই আরেকটা আছে তার গিগের ইমেজ, এই একটা আছে, দেখেছেন, এটা সে করে দিছে। এই কাজটা কেমন করতে? এইটা তো এখন যদি বলেন যে এই কাজটা কেমনে করছে, ম্যানিপুলেশন যে দেখলেন, আজকে আবার দেখাই এই কাজটা কেমনে করছে। ওই যে আরেকটা জুম করেন আরেকটা ইমেজ নিয়ে এসে এখানে এখানে দিয়ে দিছে, এই যে নাচ করছে। হ্যাঁ নাচ করছে। কে, তারপর একটু ভুতুরে ভুতুরে টাইপের আর কি, এই একটা আছে, এই যে বডিটা দেখা যায় অন্যজনের, মাথাটা একজনের, একটা ইমেজ দেখছিলাম যে ইমেজটা পুরোই মানে উল্টাই দিছে আর কি ফেসটা। এটার মধ্যে না, আচ্ছা অনেক দেখে ফেলছি, এইটা আছে, এই ইমেজটা খুব ভালো লাগছে আমার কাছে, এই যে এই এই একটা ইমেজ, এখানে কত কিছু লাগছে তার, দেখছেন, এটা কিন্তু একটা থেকে কপি করছে সবগুলা। এটা এমন ভাবে দিছে বোঝা যাচ্ছে যে এইটা লাইট, এটার আলো এখানে পড়তেছে। এটা দেখেন, মূল ছবি এখান থেকে এখানে নিয়ে আসছে। এই সুন্দর সুন্দর ইমেজ কোথায় পায় ওরা, তো এখান থেকে আইডিয়া নেবেন, এই যে ইমেজ থেকে ফাইবার, এখান থেকে আইডিয়া নেবেন। এই যে একটা ইমেজ, সে সেলাই করতেছে, এটা কি ম্যানিপুলেশনের কাজ? অবশ্যই দেখেন, ওর ইমেজটা আর মেশিনটা কিন্তু একদম অরিজিনাল, ঠিক আছে, এই দুইটা জিনিস অরিজিনাল। হ্যাঁ এই দুইটা জিনিস অরিজিনাল, কারণ কি ওর এই যে ফিতাটা আছে যেহেতু, তার মানে এটা অরিজিনাল ছবি, এই দুইটা, মেশিনটা আর ওটা ও, তারপরে বাকিগুলো এখানে এসে দিয়ে দিছে। এটা কিন্তু একদম একটা ইমেজই, এটা এরকম এমন ভাবে দিছে বোঝা যায় যে মানে লন্ডি করতেছে রাস্তা। রাস্তার এটা কি ঢেউটা কি কেমন? এটা তো ফটোশপে এডিট মনে হয়। এটা কি প্রথম একটা ইসের মধ্যে গালিচার মধ্যে মনে হয় কার্ভ করছে। এটা কি করতেছে, ইন্ডিয়ান আর্টিস্ট অনিল সাক্সেনা। ইমেজ দেখছেন,
জটিল জিনিস। আচ্ছা, ইমেজ দেখতে দেখতে আধা ঘন্টা চলে গেছে আমাদের। আজকে অনেক কিছু করছি এখানে, দেখছেন কাজের অভাব নাই, বহুত কিছু করেছি আজকে সারাদিনে। এখন লাস্ট আপনারা আছেন। এই যে গতকালকে যেটা আর কি করতে যেও করতে পারলাম না, ওই যে ইমেজটা যে দেখলাম আমরা, যে গিগের যে মানুষটা যে বসে আছে, আমরা এখান থেকে তো প্রলেপটা দিয়েছি, কিন্তু অরটা কিন্তু সেটা দেয় নাই মাঝখান থেকে, ঠিক আছে? পুরো অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে। আস্তে আস্তে পেরে যাবেন সবকিছু, কোনো সমস্যা নাই। আজকে এই একটু আগের ক্লাসে যেটা করলাম সেটা হলো এইটা, এটা বাদ দিই, এইটা হয়েছে, ঠিক আছে? এখান থেকে শ্যাডো দিতে তো জানি আমরা, শ্যাডো তো দিতে পারেন। আচ্ছা, এগুলো সব গুলো কেটে দিই আমি, একদম বেশি হয়ে গেছে। ওকে, আমাদের এখন 2-3টা ইমেজ দরকার, সেই 2-3টা ইমেজ নিয়ে আসবো। প্রথমে আমরা 3D পপ আপ 3D ম্যানিপুলেশন যেটা আছে সেটা আমরা দেখব। তো তার জন্য 2টা ইমেজ নেব, এই একটা ইমেজ আর এই একটা ইমেজ। এখান থেকে আমাদের এই ইমেজটার এটা একটু চেঞ্জ করে নিই আমরা, যে গ্লাসটা আছে ফোনের গ্লাসটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এখন না তো, একটু পরে চেঞ্জ করি। এটাকে আমরা আমাদের ওই পেজে নিয়ে নিই। কনভার্ট স্মার্ট অবজেক্টস, কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু, ওকে, এখন এটাকে আমরা একটু রাস্ট্রেস করে দিলাম। এই যে কালকে মেহেদিবার ছবি যেরকম বসে আর কি, এরকমই। তারপর এখান থেকে আমরা যে কোনো সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করি। কন্ট্রোল থেকে করা যাবে না? কেন যাবে না? আমি তো এই জন্যই বললাম যে কোনো সিলেকশন টুল থেকে। এই মেয়েটার মাথায় বুদ্ধি কম। হ্যাঁ, ওখানে তো পাত দিলে তো আর পরে কাজ করতে পারি না। কেন করতে পারবেন না? এখানে পেন টুল দিলে করতে পারতাম না? কইরা দেখান। আরে মানে কষ্ট 3বার করাইও আর কি, মানে চিন্তা করছে যে বাইরে রাখবে না আর শেষ করবে। ভাই আপনি শেপে নিলেন কেন? পাতে নিতে হবে না? এই তো বুঝছেন তো, ভালো। ভুল টুল ধরবেন এরকম, নাহলে হয়? মনে থাকে এত কিছু? এখান থেকে আগে একটা নেই, এখান থেকে একটু ফোনটা আফসা হয়ে গেছে, ঠিক আছে? বুঝে জানে কোন সোজা নেবো। আচ্ছা, এটা একটু বাড়িয়ে নেই এখান থেকে। ডিসপ্লের ভিতরে আছে। আচ্ছা, এখান থেকে এবার ঠিক আছে। আর একটু বড়, নিউ একটা লেয়ার নেই মনে হয়, ঠিক আছে? পেন টুল হইলো, রাইট বাটনে প্রেস করলাম, মেক সিলেকশন। সিলেকশন তো আমরা কতভাবে করতে পারি, কন্ট্রোল এন্টার প্রেস করলেও সিলেকশন হয়ে গেছে। হইছে? পেন টুল থেকে হইছে, পাতা কিন্তু রয় নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা পারি। এখন তারপর এখান থেকে এটা হইলো, সিলেকশন হইলো, এডিটের মধ্যে যাব। এডিটের মধ্যে গিয়ে একটা অপশন আছে ফিল, শিফট F5 যদি প্রেস করেন শর্টকাট, শিফট
প্লাস F5 ওকে। এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড দেওয়া আছে আমার, আমি দেবো এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ঠিক হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে মানে দিলাম। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো তাই তো? জি, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিলাম। তারপর এটাকে আমরা একটা ইনার শ্যাডো দেব। ইনার শ্যাডো দেওয়ার জন্য এখান থেকেও দিতে পারি, এখান থেকে ডাবল ক্লিক করলে চলে আসবে। এটা লেয়ার স্টাইল বা ব্লেন্ডিং অপশন, দুইটার যেটা বলেন না কেন। তারপর এখানে দেখেন ইনার শ্যাডো আছে, ইনার শ্যাডোতে প্রেস করার পরে আমার এখানে যে ডিফল্ট জিনিসটা আছে সেটা আসতেছে। তো এখানে আমার অ্যাঙ্গেল যেটা আছে 120, আমি সকাল থেকে কাজ করতেছি 3 বার, তো এই জন্য এটা সেভ হয়ে আছে। ঠিক আছে, তো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এখানে 120 মনে রাখেন। তারপর যে ডিস্টেন্স আছে এটা একদম 0। তারপর যে চোখ আছে এটা 51%। তারপর সাইজ যেটা সেটা হচ্ছে 24 পিক্সেল। ঠিক আছে, এগুলো কি ফিক্সড নাকি হ্যাঁ এগুলো ফিক্সড। ইচ্ছা মতো দিতে পারবো? অবশ্যই ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো ব্যাপার না। এখন যদি আমি ইচ্ছা মতো দিতে যাই, এখানে দেখেন পরিবর্তন হবে। ও, এই শ্যাডোটা ভিতরের দিকে শ্যাডোটা দেয় না? ইনার শ্যাডো ভিতরে, হ্যাঁ দেখেন আমি ডিস্টেন্সটা একটু মুভ করতেছি, তো ডিস্টেন্সটা মুভ করলে এই যে এই পাশের যে শ্যাডোটা এদিক চলে আসতেছে, কিন্তু এই শ্যাডোটা বের হয়ে আসছে, এই শ্যাডোটা দেখা যায় না। তো এই জন্য আমরা কি ডিস্টেন্সটা 0 করে রাখছি, যেন দুই পাশ থেকেই বোঝা যায়। তারপর যে চোখটা এটাকে দেখি কি হয় বড় ছোট করলে, এটা কি আরো ভিতরের দিকে আসতেছে। এটাকে আমরা যতটুকু রাখলে ভালো দেখায় ঠিক ততটুকুই রেখেছি আমরা। ঠিক আছে, তারপর সাইজ যেটা, এই যে সাইজ, শ্যাডোর সাইজ আর কি, এটা এই যে ধোয়া ধোয়া যেটা এটার সাইজ। এখান থেকে অপাসিটি আছে, অপাসিটি কম করাই ভালো, বেশি দিলে কি একদম স্পষ্ট খারাপ দেখায়, ভালো দেখায় না, সাদার মধ্যে এটা মানায় না। এখন ঠিক আছে, ওকে ঠিক আছে মোরা, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে দিতে পারি, এটার দরকার নেই আপাতত আমাদের। ওকে, তারপর এখান থেকে আমরা চলে যাই আমাদের এই ইমেজে। এখান থেকে আমরা এই দুইটা জিনিসকে সিলেক্ট করব, একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম, মাস্কটাকে আর এটাকে সিলেক্ট করি। মুনারে খেয়ে ফেলবে মাছে। মুনা বলেন তো এটা কি রিয়েল না ডেমো ইমেজটা? এটা দেখো, আপনি কেমনে বুঝলেন? আপনারে কি কইলো? কারণ বাস্তবে এত হাসি খুশি চেহারা নিয়ে যায় তো। না তাহলে কিভাবে আসতো আপনি বলেন। ডলফিনের সামনে তো যাওয়া যায়। যাওয়া যায় তো। এটা তো রিয়েল। না আমার জানা মতে তো যাওয়া যায়, যে ওদের না, এটা ওরা তো real না, কারণ এটা না একটা না swimming pool এর ছবি। ওরা তো কিছু বলে না আসলে, এরা তো মানুষের আসলে ক্ষতি করে না যদি ওদেরকে কিছু না বলে কেউ। ডলফিনের সাথে তো সবাই ছবিও তুলতে পারে। হ্যাঁ সেটাই তো, ডলফিনের সাথে শয়তানি করতে পারে, সাথে করলে দেখা যায় না বিভিন্ন জায়গায়, ফেসবুকে দেখা যায়। হ্যাঁ, আরে বাপরে বাপ, ওই দিনকে এসে আপনার চায়নার ওরা সাপ ধরে বুঝছেন, মানে সাপে দেখলাম কামড় দিল, কিন্তু তারপর আর কিচ্ছু হলো না, শুধু একটু রক্ত বের হয়েছে আর কি, মানে ওদের পালা সাপ আর কি। তো ওরা সেকেন্ড টাইম আর কি ওটা ধরতে গেছে, ধরতে পারে না, অনেক বিশাল। কে আসলো টুং টুং? হুম, নীলা আপু চলে আসছে।
এটা একটু বেশি চলে গেল বাহিরে, না? এটাকে কন্ট্রোল প্রেস করি, দেখি কি করা যায়। হোয়াটসঅ্যাপ এটা আবার কি ফোন নেই? মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার আমার। ভাই হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিছে মিলাবো। আপনাদের মনে হয় গ্রুপের জন্য। দেখেন ওইখানে সব স্টুডেন্ট অ্যাড আছে, মেবি নতুন পুরন যা আছে সব। আমি ছাড়া আচ্ছা, এটা সিলেকশন হইলো, এটাকে করি। এই সিলেকশনটা করার কারণটা একটু বলবো কাজটা শেষ করে, যেটা করে লাভ কি আর না করে লাভ কি হইতো, লাভ লস দেখবো একটু পরে। ভাই বগুড়া যাব কালকে, কালকে বৃহস্পতিবার না? হ্যাঁ। আমার সাথে দেখা করতে হ্যাঁ, কি বলেন গজব? দই খেতে দেব। হ্যাঁ, হিরো আলমের সাথে দেখা করতে যাবেন? কার সাথে বললেন? বুঝি নাই। না ওইখানে, হিরো আলম ও হিরো হিরো আলম বগুড়ার, তাহলে তো একটা সাক্ষাৎকার করেই আসতে হবে। না ওইখানে যাচ্ছি, ওইখানে থাকবো সেই জন্য। ওইখানে আবার আমার পার্টনার আছে, তো এই জন্য ওইখানে আমার ফ্রেন্ড আছে, তার সবকিছু ওইখানে আছে, তো ওইখানে যাচ্ছি এই জন্য। ঢাকা কি ভালো মেয়া? ঢাকার জায়গা কিন্তু ভালো না আসলে। ঢাকাতে এত বছর ঘুরতে ছিলাম, একটু একটু শিক্ষা লাগে। একটু একটু নতুন জায়গায় যাই, নতুন জায়গায় যাইতে ভালো লাগে। ঘুরতে বলতে ভাই ওইখানে সাবধানে যায়, করোনার সময় একদম সবকিছু বাইরে রেখে যাবো। আর ভাই জীবন বাসায় কতদিনের বন্দি থাকবো, একটু ঘুরেই আস। ভাই দূরের বাস কি চলে ভাই? কথা ভাই হুম, ক্লাসে তো গল্প করেন কেন? কে কাজ করেই তো হবে তো। কে গল্প করে মেসেজ ক্লাসে? দেখেন বলে, মেসেজ দেখেন। গল্প মানুষের শিরায় উপশিরায় বয়ে যায়, সেই জন্য গল্প করে। নীলাপু আছে? নীলাপুই বলছে ভাই ক্লাসটাতে গল্প করেন কেন? ও আচ্ছা, তার চোখটা বোঝা যাচ্ছে না এখান থেকে। পিসিটাকে বাদ দিয়ে দিই নাকি? বোঝা যায় না। ভাই মেসেজে আসে নীলাপু ডাকতেছে আপনাকে।
এখানে যারা আছে সবাই তো অ্যাক্টিভ। কয়জন আছেন আপনারা জানো? 1 2 3 4 5 6 7 7জন না? মেহেদী ভাই কই? 7জন। 8জন? ও তানভীর ভাই আজকে নাই না? আচ্ছা, ওই ইমেজ গুলার কি কাজ করতে পারছিলেন সবগুলার? পেন টুলে যেগুলো দিছিলাম? জি ভাইয়া বাইকেটা করছিলাম। হইছে? অ্যাডমিন, কি করেছিলাম? স্টুডেন্ট অ্যাডমিন, এই যে নীলা ফোন দিছে, 1 মিনিট। হ্যাঁ আপু, হ্যাঁ অ্যাডমিন বলছেন, এখন অ্যাডমিন মানে ওদের কি করবে অ্যাডমিন হয়ে আর কি? হ্যাঁ 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 ক্যাপ্টেন আর কি। হ্যাঁ, আচ্ছা বুঝছি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন মানে এখন আমাদের তো মানে এই 8 জনই অ্যাক্টিভ আর কি, আর কাউকে তো পাই না আর কি। ওদের কি ফোন দিতে বলবো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, মানে ঠিক আছে।
বাজার। ভাই আছে হ্যাঁ আছি। মোসাদ্দেক ভাই? হ্যাঁ আচ্ছা, আজকে তানভীর ভাই কি ভাই হয়েছে? দেখতে পাচ্ছি না কিন্তু। ভাই দেখা যায় না তো। আসলামই কেবল নীলাপু সিমে ফোন দিছে তো, যার কারণে ডাটা বন্ধ হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে? আচ্ছা, আপনার ওই যে লিংক, যে হোয়াটসঅ্যাপের যে লিংক দেওয়া হয়েছে, ওই লিংকে সবাই কি আছেন? গ্রুপে অ্যাড আছেন? ওটার মধ্যে তো ওর মধ্যে কি লেখা ফেলছে বুঝলাম না, ওটা ওই- কি? ওইখানে অ্যাড হন সবাই, ওইখানে অ্যাড হন, কাজ আছে। তো অ্যাড আছে সবাই। অ্যাড যে নাই সে অ্যাড হয়ে নেন, আর থাকলে তো ভালো। আচ্ছা, সিলেকশন হয়ে গেছে। ওটার মধ্যে দেখাইতেই কাজ। না, এটা পরে বলতেছি, আগে ক্লাস শেষ হোক, তারপর এটার কাজের কথা আসি। সিলেকশন করলাম, মাস্ক করে দেই। তারপর যদি কোথাও প্রবলেম থাকে, এখানে বসে দেখতে পান যদি সমস্যা থাকে, তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট অন মাস্ক, এখানে গিয়ে বাকিটুকু ঠিক করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে এসে তো এটাকে আমাদের ঠিক করার দরকার নাই, ওকে হয়ে গেছে। এই লেয়ারটাকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, এটা নরমাল ইমেজ আছে সেই জন্য অ্যাপ্লাই হচ্ছে। এখানে যদি লিংক আকারে থাকতো বা কোনো স্মার্ট অবজেক্ট থাকতো, তাহলে কিন্তু অ্যাপ্লাই লেয়ার মাস্ক আসতো না। ঠিক আছে, এই জিনিসটা লক্ষ্য রাখেন। এখন এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরে আমাদের এই লেয়ারে নিয়ে আসবো। আমরা যে লেয়ারে কাজ করেছি সেই লেয়ারে আমরা নিয়ে আসলাম। দুইটাকেই কেন সিলেক্ট করছেন? সেই কারণে না, দুই কারণে কি করছি সেটা একটু বলবো, একটু যে কেন সিলেক্ট করলাম। না, যেহেতু পুরোটাই আনছেন তাহলে তো এইটা, আমার আলাদা করার সিলেকশন হ্যাঁ করার দরকারই ছিল না। এইটাই এই তো কারণে আর কি বললাম যে জিজ্ঞেস একটু, করলাম। এইটাই তো বললাম যে একটু পরে বলবো। এটা যে যেহেতু দুইটাই নিয়ে আসছি, তো একটা করলেই তো হইতো, দুইটা কেন। আচ্ছা, এটার অপাসিটি একটু কমাই দিই, তাহলে আমরা বুঝতে পারবো আমার ডিসপ্লেটা কোথায় আছে আর কতটুকুতে রাখবো আমাদের ইমেজটা। ঠিক আছে, হাতটা বাহিরে চলে গেছে না? আপনার কালার ফিল্ডে তো ডিসপ্লেস হয়ে গেছে, ডিসপ্লে চলে গেছে। হুম, আমার পিছনে সাদা ফিল্ডটা ও হো, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। আর দুইটা একসাথে মুভ করা দরকার ছিল আর কি। আবার এখানে যাই, ওটাকে ট্র্যাক করে। এই ঘুমাসে কেন আবার? কন্ট্রোল টি।
এবার হাত দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, এবার অপাসিটিটা বাড়িয়ে দিই। এখন আমাদের দুইটা লেয়ার, আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ার ছিল এটা তো ব্যাকগ্রাউন্ড, তাই না? আর এটা আমরা যেটা সিলেক্ট করলাম সেটা। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে এই যে আমাদের যে কালার দিছিলাম পেন টুল থেকে, এই দুইটাকে লেয়ার ক্লিপিং পাথ আর কি, রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিলাম। মুনা এখন দেখেন এই যে আমরা যেটা সিলেক্ট করছি এখানে বসে, এই যে এই ইমেজটা সিলেক্ট করছি যতটুকু জায়গা, ততটুকু জায়গা কিন্তু এখন নাই। আমাদের যে শুধু ব্যাকগ্রাউন্ডটা, এখানে যে শুধু ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা কিন্তু এখন এখানে শো করতেছে, তাই না? এইটা হলো গিয়ে নরমাল ম্যানিপুলেশন, ঠিক আছে, এটা নরমাল ম্যানিপুলেশন। আর এখন যদি চোখটা খুলে দিই, যতটুকু জায়গা সিলেক্ট করলাম সেই জায়গাটা এখানে এখন শো করতেছে। তার মানে এই যে আমাদের ফোনের যে বাইরে এই ইমেজটা, আমার যে মাথা মানে যে সিলেকশন করা ইমেজটা ফোনের বাইরে এখন শো করতেছে, তাই না? এটা হচ্ছে 3D আর কি। আপনার 3D গুলো এরকমই হয়, আপনার যেই অবজেক্ট থেকে বাইরে চলে আসছে এই জিনিসটা। আর এখন নরমাল যে শুধু ডিসপ্লের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে, এটা নরমাল ম্যানিপুলেশন, এটা 3D। জি ভাইয়া, জি, এত কষ্ট করে মানে সিলেক্ট, জাস্ট ওটা উপরে রাখার কারণে এরকম মনে হচ্ছে। ক্লিপিং মাস্কের পর থেকে আবার একটু দেখান তো ভাই, ওই যে লেয়ার 2টা যে ক্লিপিং মাস্ক করলেন না, হ্যাঁ দেখান তো। লেয়ার 2টা ক্লিপিং মাস্ক করলেন না, হ্যাঁ বুঝি না, আবার বলেন। ক্লিপিং মাস্ক করলেন না, হ্যাঁ হ্যাঁ, এটা এই ক্লিপিং মাস্ক করে আবার একটু দেখান তো ওখান থেকে। এই তো সম্ভব? ঠিক আছে, এই পর্যন্ত দেখছেন না? হ্যাঁ, জায়গা থেকে, হ্যাঁ। হ্যাঁ, এখন এই যে এই ইমেজটা আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা সিলেক্ট করলাম, আর যে উপরে যেটা সিলেকশন করলাম এটা কিন্তু উপরেই রয়ে গেছে, ঠিক আছে। এইটাকে রাইট বাটনে প্রেস করলাম, ক্লিপিং মাস্ক করলাম, দেন মাস্ক হয়ে গেল। এখন আমরা যদি আমাদের উপর, ওই জেন থেকে ক্লিপিং মাস্ক দিচ্ছেন না, হ্যাঁ বুঝি নাই, ওই জেন আপনি কোন জায়গায় যে মেইন পিকচারটা ওইটারে ক্লিপিং মাস্ক দিচ্ছেন, হ্যাঁ যেটা এই মেইন লেয়ার 2টারে না, যেটা মেইন পিকচার ওইটাকে ক্লিপিং মাস্ক করছি, এই যে এটা মেইন পিকচার। আর যেটা আমরা কাজ করে নিয়ে আসলাম, যে সিলেক্ট করলাম এটাকে বন্ধ করে দেই, যেটা সিলেক্ট করলাম সেটাই, ঠিক আছে। আর যেটা মাস্ক করলাম ব্যাকগ্রাউন্ড মেইনটা সেটাই। লেয়ার 2 মাস্ক করেন না, ক্লিপিং মাস্ক করেন নাই না, করছেন হলো ওই যে মেইন পিকচারটা হ্যাঁ মেইন পিকচারটা লেয়ার ক্লিপিং মাস্ক করছি, মাস্ক করছেন ওইটা আরেকবার দেখান। এই যে মেইন পিকচার, সেটাকে ক্লিপিং করছে। এই যে মেইন পিকচার এটা। ঠিক আছে, কিন্তু দুইটা পিকচার একসাথে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না যে একটা ইমেজ কোথায় আছে আর একটা ইমেজ কই সেটা। সেই জন্যই দুইটা ইমেজ একসাথে নিয়ে আসলাম, একসাথে নিয়ে এসে এটা এই ইমেজের মধ্যে ঠিকভাবে বসাই দিলাম। বসানোর পরে এখান থেকে রাইট বাটনে ক্লিক, এখান থেকে ক্রিয়েটে ক্লিপিং মাস্ক হয়ে গেল 3D। দুইটা যে পিক একসাথে আনছেন, কন্ট্রোল চেপে আনছেন, মানে না সিলেক্ট করার পর কন্ট্রোল চাপ দিয়ে আনছেন, না, এটা আপনার মাউস just ক্লিক এমনি করে, করছেন? মাউস ক্লিক করে ধরে ড্র্যাগ করে তারপর নিয়ে আসছে। এটা পারবেন কি নিয়ে আসতে? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা দেখি, কপি করে আনলেও তুলব না, কপি করে আনলে দুইটা একসাথে আসবে। আসছে তো, কপি করে আনলে আসবে না, আসবে তো, এই যে আসছে। কপি করেন, কাট করেন, যা করেন এইখানে এসে পেস্ট করলেই হবে, ঠিক আছে। ভাইয়া এই যে ধরে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, যেইভাবে যার সুবিধা হয়, ঠিক আছে। বুঝছি। আমাদের যে আমাদের ফোনের ইমেজটা যদি, ফোনের পিকচারটা যদি আর বড় হইতো, এই ফোনের ইমেজটা তো ছোট, তাই না? ইমেজটা এই জন্য ছোট দেখা গেছে। যদি বড় ইমেজ হইতো তাহলে দেখেন এই যে এইগুলা সবগুলা নেওয়া যেত, সবটুকু।
আচ্ছা, তারপর এটা বাদ দিই, এটা তো দেখলাম। এটুক নিলাম না, ঠিক আছে। এটাকে কপি করে যেভাবে খুশি সেভাবে এখানে নিয়ে আসবে। এটার রংটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু অরেঞ্জ এর সাথে এটা মিলে যাবে। গ্রুপ করে দিলেন? মার্জ করে দিলাম। কপি পেস্ট করলাম। শিফট প্রেস করে এইগুলাকে একটু কাছাকাছি নিয়ে আসবো। আর এই যে বাড়তি গুলো যেটা আছে সেটাকে আমরা একটু ডিলিট করে দিই, ইরেজ করে দেব। এখান থেকে ইরেজ টুলটা নিলাম। অপাসিটি একটু কমায় দেন ভাই। কিসের? মানে এই যে অরেঞ্জের। না, অবশ্যই একটু বাড়াই দেবো আরো।
ভাই এটা মার্চ করলে হইতো না, মানে মার্চ করে যে আমরা মুছে দিই তখন তো মুখের ব্যাকগ্রাউন্ডে তাহলেই তো হইতো। দুইটাতেই রিস্ক আছে, সমস্যা নেই। ওটাতে তো ভিতরে চলে যেতে পারে, ওটা তো অটো মুছে যায়। কেন এটা মনে হয় যাবে না মাস্ক করলে ভিতরে? যায় না তো ভাই, আমি তো ইরেজ টুলটা এত স্লো কাজ করতেছে। এই ভাইয়া যখন আমরা মার্চ করি তখন আসলে যেটাকে মুছতে চাই সেটাকে মার্চ করবো নাকি যে অবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ডে থাকে সেটাকে মার্চ করবো? কই মুছে না নাকি? এই যে মুছতেছে। আপনি এটারে করছেন কেন? আপনি নিচে তাকে করেন, দেখেন এটা বুঝবেন না। নিচেরটাকে মার্চ করবো কিভাবে? আপনার তো প্রোডাক্ট এইটা, তাই না? আপনি মার্চ নিচেরটা করলে কি হবে? হ্যাঁ নিচেটাকে করেন, তারপর না হলে আবার ডিলিট করে আবার তৈরি। ভাই স্মুথিং জিরোর জন্য কি ইয়ে হয়ে যেতেছে কেন, নাকি ওটার ভিতর থেকেও মুছতেছে? স্পেসিংটা বেশি হয়ে গেছে, এই জন্য ভিতরে যাচ্ছে বেশি। না ভাই, আবার ওই যে স্মুথিং জিরো। ওইটা না, এটা কেমনে করতেছেন আবার? এই যে হোয়াইটটা উপরে দিয়ে দিলাম। ও আচ্ছা। এটাকে কাটার অনেকভাবে সুযোগ আছে, আমরা পেন টুল থেকে ওইটাকে সিলেক্ট করে বাইরের অংশটাকে কেটে দিতে পারতাম, কোনো ব্যাপার না। আচ্ছা, যা হয়েছে অনেক। এটা কি ভাই ক্লিকিং করে দেন? এখন লেসো টুল থেকে এটি কপি করি। এটার অপাসিটিটা একদম 0 করে দেব। এখন আমরা পেন টুল নিয়ে এই জায়গাটাকে সিলেক্ট করব।
এইভাবেও করতে পারেন পেন টুলের কাজটা। একটু ক্লিক করে হ্যান্ডেলটা বের করে তারপরে হ্যান্ডেলটাকে ড্র্যাগ করবেন। নেক্সট সিলেকশন করলাম। এখন আমার এটাকে ফুল করে দিই। ইরেজ টুল থেকে যদি মুছতে যাই, এখন মুছতেছে আমাদের ভিতরেরটা, তাই না? এটার জন্য আমরা কন্ট্রোল শিফট প্লাস আই ইনভার্স যদি করে দিই, এখন যদি মুছি তাহলে আমার বাইরেরটা মুছবে। ঠিক আছে, ইনভার্সটা কেটে দিই, কন্ট্রোল শিফট আই আবার। এখন যেটা করব সেটা আপনার এখান থেকে ধরেন, এখান থেকে ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুল থেকে সিলেক্ট করলাম, কালারটা সিলেক্ট হইলো, একটু গাঢ় কালার নেই, ব্রাশের সাইজটা একটু বড় করি, ভিতরেই করতেছি। এখন কন্ট্রোল ডি দিয়ে দিই, ঠিকভাবে পড়ে নাই কালারটা।